হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সাহেব। ফ্রেন্ড, আজকে আমি আমাদের ডেলি লাইফে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেন্টেন্সেস তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। ভেবে চিনতে বলো। আমরা অনেক সময় কোনো কথা না ভেবেই বলে দিই, যেটি পরবর্তীতে খারাপ হতে পারে। তখন আমরা বলি ভেবে চিনতে বলো। থিঙ্ক বিফোর ইউ স্পিক। আমাকে এই ব্যাপারে টেনো না। যখন কোনো সমস্যা বা ঝামেলা হয় কোনো ব্যাপার নিয়ে এবং তখন তোমাকে বলা হয় তার সমাধান করার জন্য, তখন বলো আমাকে এই ব্যাপারে টেনো না। ডোন্ট ড্র্যাগ মি ইনটু ইট। আশেপাশে কোনো এটিএম আছে? মনে করো তুমি কিছু কেনার জন্য দোকান গেছো এবং জিনিসটি কেনার পর দেখলে তোমার কাছে টাকা কম আছে। তখন তুমি দোকানদারকে বলো আশেপাশে কোনো এটিএম আছে? ইজ দেয়ার এনি এটিএম নিয়ার বাই? আমার জন্য কি উপহার এনেছো? তোমার ছেলের জন্মদিনে ছেলেকে উইশ করার পর যখন তোমার ছেলে তোমাকে জিজ্ঞাসা করে আমার জন্য কি উপহার এনেছো, এই আমার জন্য কি উপহার এনেছো এর ইংলিশ হবে হোয়াট গিফট হ্যাভ ইউ ব্রট ফর মি। আমাকে কেমন লাগছে? কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠানে যাওয়ার জন্য যখন তুমি সাজো এবং সাজার পর তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো যে আমাকে কেমন লাগছে, এই আমাকে কেমন লাগছে এর ইংলিশ হবে হাউ ডু আই লুক। আমি তাকে বিয়ে করার সাজা ভুগছি। অনেক সময় বিয়ে করার পর স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝামেলা অশান্তি হয়। তখন স্বামী অথবা স্ত্রী এরা বলে আমি তাকে বিয়ে করার সাজা ভুগছি। এই আমি তাকে বিয়ে করার সাজা ভুগছি এর ইংলিশটি হবে আই অ্যাম পেইং দ্য প্রাইস ফর ম্যারিং হার অথবা হিম। এই সুরটি চেনা লাগছে। কোনো গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই গানের সুরটি শুনেই আমরা অনেক সময় বলি এই সুরটি চেনা লাগছে। তো এই সুরটি চেনা লাগছে এর ইংলিশ হবে দিস টিউন সাউন্ডস ফ্যামিলিয়ার। এই জামাটি ফেটে গেছে বা ফাটা। অনেক সময় আমাদের জামা প্যান্ট ফেটে যায়, তখন আমরা ইংরেজিতে বলবো দিস শার্ট ইজ টর্ন। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং. Like, share and subscribe for more videos. Bye.